হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অ্যান্ড্রয়েড এবং জাভা ডেভেলপ কোর্সে। আজ আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব, খুবই সিম্পল, যেটা দিয়ে যোগ, বিয়োগ, ভাগ, গুণ সবগুলোই করা যাবে। সো প্রথমে আমরা আমাদের ক্লাসটা তৈরি করে নিই প্রতিদিনের মতো। সোর্স থেকে ক্লাস নিউ, যেহেতু আমরা ক্যালকুলেটর তৈরি করব, সো আমাদের ক্লাসটার নাম ক্যালকুলেটর দেই। ক্যালকুলেটর, ওকে। তারপর এটাকে টিক দিয়ে দিচ্ছি, ফিনিশ। ওকে, চলে আসছে আমাদের কোড। এখন আমরা, যেহেতু আমাদের প্রতিটা মান ভগ্নাংশের পরও হতে পারে, যোগ বিয়োগ ভাগ করব, সো আমরা আজকের যেটা টাইপ নিব ডাবল। আর এটার কিছু ভেরিয়েবল নেব, যেমন 3টা ভেরিয়েবল লাগবে। আমাদের ইনপুট থাকবে 2টা, আউটপুট থাকবে 1টা। আমরা যে কোনো 2টা মান দেওয়ার পরে ক্যালকুলেট করে চলে আসবে মানটা। সো আমাদের 2টা ইনপুট থাকবে। সো আমাদের ইনপুটের নাম দিয়ে দিই ইনপুট 1, দেন ইনপুট 2, অ্যান্ড ফাইনালি আমাদের যেহেতু এটা আউটপুট দিচ্ছে, আচ্ছা না, ইনপুটের সাথে আউটপুটটাই মানানসই, সো আউটপুটটাই দিই, আউটপুট। ওকে, আমাদের ডেটা টাইপ এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আমরা এই মানগুলো স্ক্রিন থেকে নিব। সো আমাদের একটা স্ক্যানার লাগবে। আমরা আবার একটা স্ক্যানার তৈরি করে ফেলি। সেই জন্য আমাদের প্রথম লিখতে হবে স্ট্যাটিক স্ক্যানার। স্ক্যানার নাম দিচ্ছি মাই স্ক্যানার ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, এবার আমরা আমাদের ইনপুটটা নিয়ে নিই স্ক্যানারের মাধ্যমে। ইনপুট ইকুয়াল মাই স্ক্যানার ডট নেক্সট ডাবল, যেহেতু আমরা ডাবল কাজ করতেছি। ওকে, এখন আমরা কি নেব? একটা স্ট্রিং নেব। স্ট্রিংটা কেন নিব সেটা বলছি। আমি প্রথমে বলেছিলাম যে খুবই সিম্পল একটা ক্যালকুলেটর। সো এই সিম্পলে আমরা সাধারণত কি করি, কোনো যোগ করতে করার সময় একটা মান দেই, তারপর আমরা অপারেটর দেই, তারপর আবার একটা মান দেই, দেন ইকুয়াল দেই, তারপর আমাদের ক্যালকুলেটর হইয়া চলে আসে। কিন্তু আমি যে ক্যালকুলেটর তৈরি করব সেটা একসাথে সবগুলো হবে না। প্রত্যেকটা ইনপুট দেওয়ার পর এন্টার ক্লিক করতে হবে। প্রত্যেকটা ডেটা টাইপ এবং ভেরিয়েবল ভিন্ন হবে, তাই প্রতিটা মান দেওয়ার পর এন্টার দিতে হবে, দেন আমাদের ক্যালকুলেশন চলে আসবে। এই জন্য এখন আমরা যেহেতু অপারেটর ইউজ করব আলাদাভাবে, সেহেতু আমাদের অপারেটরের জন্য একটা স্ট্রিং তৈরি করতে হবে। স্ট্রিং আকারে আমরা অপারেটরটা রাখবো। তো আমরা একটা স্ট্রিং তৈরি করে ফেলি, এটার নাম অপারেটর দিই। যেহেতু আমরা ওকে, আমরা অপারেটর দিয়ে দিচ্ছি। এটাও আমরা যেহেতু স্ক্যানার থেকে নেব, মাই স্ক্যানার ডট নেক্সট। এটা যেহেতু স্ট্রিং, আমরা স্ট্রিং দিয়ে দিলাম, নেক্সট স্ট্রিং। ওকে, তারপর আমরা নিব ইনপুট 2। ইনপুট 2 মানটা আমরা মাই স্ক্যানার থেকে নিচ্ছি। কি চলে আসছে এটা, ইনপুট 2 মাই স্ক্যানার ডট নেক্সট ডাবল। ওকে, এরপর আমরা চলে যাব ইফ কন্ডিশনে। আমরা যেহেতু যোগ বিয়োগ ভাগ সবগুলো করবো, তখন আমরা কোনো একটা অপারেটর দেওয়ার পর কিভাবে কম্পিউটার বুঝবে যে এটা যোগ হবে নাকি বিয়োগ হবে, সেটা তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কম্পিউটারকে। সেজন্য আমরা ইফ কন্ডিশনার ইউজ করবো। ইফ কন্ডিশন আমরা যা লিখবো সেটা হচ্ছে, প্রথম আমরা লিখব অপারেটর। আমরা অপারেটরটাকে তুলনা করব, অপারেটরের উপর ডিপেন্ড করবে আমাদের এটা যোগ হবে নাকি বিয়োগ হবে। সো অপারেটরটা লিখি আমরা, অপারেটর এটা যদি
ইকুয়াল ইকুয়াল একটা অবজেক্ট যেটা আগে থেকেই তৈরি করা আছে জাভাতে। এই ইকুয়াল মানে হচ্ছে অপারেটরের আমরা যেই সাইনটা দিব স্ট্রিং এর মধ্যে সেটা যদি এই এই অপারেটরটা দিয়ে দিচ্ছি, যেমন যোগ যেটা দেয় এটা আমাদের ইচ্ছা, এটার সাথে যদি ম্যাচিং হয়ে যায় আমাদের অপারেটরটা তাহলে এটা করো, তাহলে এটা করো। তো এটা করো কি এখানে আমরা দিয়ে দেবো যদি অপারেটরটা প্লাস চিহ্ন হয় তাহলে আমাদের ইনপুট 1 যোগ হবে ইনপুট 2 এর সাথে। আর এটা সেভ হবে কোথায়? অবশ্যই আউটপুটে। সো আমরা আউটপুট দিয়ে দিলাম। এখন তো এটা আউটপুট হয়ে গেল, এখন তো প্রিন্ট করতে হবে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ওকে ওকে। তো এবার আমরা এখানে আউটপুটটা নিয়ে নিই। আমাদের যোগের কন্ডিশন শেষ। এবার আমরা যাব আরেকটা কন্ডিশনে, এলস কন্ডিশন। এটাতে এলস ইফ দিয়ে যেহেতু আমাদের আরো অনেক ভুলে গেছে, এলস ইফ কন্ডিশন। এই কন্ডিশন আবার সেম আমরা অপারেটর দিব, অপারেটর যদি ইকুয়ালস কার মতো হয় মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব। এটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এটা হবে এবার মাইনাস। আর আবার এখানে আমরা আরেকটা এলস ইফ দিয়ে দিই, এলস ইফ কন্ডিশন আবার অপারেটর যদি ডট ইকুয়ালস কার মতো হয় আবার মাল্টিপল। এটা কিন্তু একটা মাল্টিপল, এই স্টার চিহ্নটাকে মাল্টিপল হিসেবে ইউজ করা হয় প্রোগ্রামে। ওকে, আবার আমরা কন্ট্রোল ভি দিয়ে আগেটা দিয়ে দিচ্ছি, এখানে দিব আমরা আবার মাল্টিপল, আউটপুট হবে। দেন আবার এলস ইফ দিয়ে দিচ্ছি, ভুল হচ্ছে কেন? ওকে, আবার অপারেটর ডট ইকুয়ালস, দেন এবার আমরা এই স্ল্যাশটা হচ্ছে ডিভিশন, ভাগ। আবার কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, এখানে আমরা ভাগের চিহ্নটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের হয়ে গেছে ক্যালকুলেটর। খুবই সিম্পল, তাই না? এখন আলসিফ তো হয়ে গেছে। শেষে যদি আমরা কোনো রং কিছু করি, মানে কোনো অপারেটর যদি আমার সাথে না মিলে, তাহলে কিছু একটা করতে হবে। তারা আমাকে বলছে সরি, আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ওকে, আমরা কি বলবো? সরি, ইউ অপারেটর strong. ওকে, আচ্ছা, আমরা প্রথম তো আরেকটা কাজ করে ফেলেছি। আমাদেরকে জিজ্ঞেস করবো যে আমরা কি দিব, সেটা তো জিজ্ঞেস করা উচিত, তাই না? আমরা না জেনে শুনে কি কিছু দিতে পারি? প্রিন্ট আমরা একই লাইনে নিব। সো প্রিন্ট দিব, শুধু প্রিন্ট। এটাতে কি দিব? টাইপ ইউর ইনপুট ফার্স্ট নাম্বার লিখি, টাইপ দেরি ভুল হইতেছে, টাইপ ইউ ফার্স্ট নাম্বার। ওকে, আমরা এটা প্রথম লাইনে রাখবো। এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। দেন আমরা সেকেন্ড ইনপুট দেওয়ার সময় আবার বলবো যে টাইপ ইউ সেকেন্ড নাম্বার, এখানে সেকেন্ড নাম্বার। ইউর আনসার ইজ, তারপর আমরা যখন আনসার দিব প্রতিটার মধ্যে এখানে একটা দিয়ে দিই যে ইউর আনসার ইজ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, একই লাইনে দিব ইউর আনসার ইজ কি আসছে এটা, আনসার ইজ, আমরা এটাকে
কোটেশনের ভিতরে দিয়ে দিই। ওকে, এটা আমরা প্রতিটার মধ্যে দিয়ে দিই। আমরা এটা চাইলে মেথডের মাধ্যমে করতে পারতাম, তবে আমরা মেথড ছাড়াই করছি। এটা একটু বোঝার জন্য ভালো করে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করছি। কন্ট্রোল ভি। ওকে, আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মান আউটপুট আসার আগে। ওকে, আমাদের মোটামুটি ক্যালকুলেটর শেষ। এখন আমরা রান করে দেখি। যেখানে রং দেখাচ্ছে একটা কি যেন, এখানে আমরা ডাবল কোটেশন দেয়নি, আবার এখানে আমরা ডাবল কোটেশন দেইনি। ওকে, কন্ট্রোল এস সেভ। আমরা রান করে দেখি কি চাই। টাইপ ইউর ফার্স্ট নাম্বার। ওকে, আমরা দিচ্ছি প্রথম 10, দেন এন্টার। এবার আমরা এটাকে যোগ করবো নাকি বিয়োগ করবো সেই অপারেটর দিয়ে দিব। সাপোজ এটা আমরা প্রথম যোগ করবো, দেন আবার এন্টার। এবার হচ্ছে টাইপ ইউর সেকেন্ড নাম্বার। ওকে, আমরা এটাকে 10 দিছি, এবার দিব 5। ওকে, দেন এন্টার। ইউর আনসার ইজ 15। ওকে, 10 আর 5 কত? 15। সো এখানে ইজের পরে প্লাস চিহ্নটা চলে আসছে। এটা খুব একটা কেমন কেমন লাগতেছে, তাই না? আমি যে এখানে প্লাস চিহ্নটা দিছিলাম, সেই জন্য এটা আমরা ইকুয়াল সাইন দিব, তাহলে মানটা সুন্দর আসবে। ওকে, এবার কন্ট্রোল সেভ দিয়ে আবার করছি, দেখি। এবার আমরা আমাদের ফার্স্ট নাম্বার দিব 11, দেন এন্টার। এটা কি করবো আমরা? বিয়োগ করবো, দেন বিয়োগ চিহ্ন, এন্টার। এবার আমরা দিব কত করবো? 7। বিয়োগ দিচ্ছি, দেখি কত আসে। ইউর আনসার ইজ 4। তো 11 থেকে 7 চলে গেলে কত হয়? 4। ওকে, আমাদের বিয়োগ হয়ে গেছে। এবার আমরা দেখি মাল্টিপল করব। 5, এন্টার। মাল্টিপল, এন্টার। 6, এন্টার। 5 6 30। ওকে, আমাদের মাল্টিপল হয়ে গেছে। এবার আমরা করব ডিভিশন, ভাগ করব। ফার্স্ট 40, এন্টার। ডিভিশন, এন্টার। 40 কে আমরা ভাগ দিব 8 দিয়ে, দেখি কত আসে। ওকে, 5 চলে আসছে। এখানে আবার প্লাস চিহ্ন চলে আসছে আমাদের। এখানে মনে হয় এই তো, এখানে ইকুয়াল সাইন দিতে ভুলে গেছি। আবার দিয়ে রান করি, আবার একটা মাল্টিপল করে 45, এন্টার। 1 মাল্টিপল 8। এবার কত আসে দেখি, 5.625। এবার ভগ্নাংশ চলে আসছে, যেহেতু 45কে 8 দিয়ে ভাগ করলে এটাই আসে। তো আমাদের ক্যালকুলেটর করা শেষ। আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলছি, তাই না? খুব সহজ। আপনারা চাইলে এর চেয়ে অনেক অনেক ভালো ক্যালকুলেটর তৈরি করতে পারবেন, আমি জানি। আমি আসলে যারা জানে না তাদেরকে আমি বাকি মেথড বিভিন্ন সিম্পলভাবে একটা ক্যালকুলেশন তৈরি করে দেখাতে চেষ্টা করেছি আগের, এতটুকুই। তো তারপর যদি আপনারা চান এর চেয়ে ভালো ক্যালকুলেটর, সাপোজ বারবার এন্টার দিতে হবে না, একই সাথে মাল্টিপল ইউজ করে কিভাবে ক্যালকুলেটর তৈরি করতে হয় সেটা যদি দেখাতে বলেন, তাহলে আমি এটা করে দেখাবো আপনাদেরকে। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় এই ভিডিওটাতে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর আরেকটা কথা, এখন যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী আমার লেকচার পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং সাথে বেল আইকনটাই তো ক্লিক করুন, যেন নোটিফিকেশন চলে যায় আপনার। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আসব, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসব। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। Collins, I be